৭২ সংবিধানের স্বৈরতন্ত্রের বীজ বপন হয়েছে। আক্তার বাড়ি থেকে জানে সে পাগল হয়েছে যে? কমেন্টগুলা দেখি। হারে রাজাকার ফকিন্নি ফোলা, এই সংবিধান তোদের মতো রাজাকার ফকিন্নি একত্রিকতা মনে করিয়ে দেয়। খুবই সুন্দর একটা প্রশ্ন। রুবেল চন্দ্রশীল বলছেন ফাঁকিবাজ, ফাঁকিবাজের ঠোকায় না, এটা বলবো না। রাজাকারের বাচ্চা ডিম আক্তার, হা, খুবই হাস্যকর একটা প্রশ্ন। আমানের মা না কমনে এটা, তোর মতো পাখি যারা সন্তানের শুধু পরে আছে সংবিধান নিয়ে, কারণ এটা থাকলে তোদের গাত্রে ঝালা করে। রাজাকার জন্ম না হলে জৈবন আসে না। 1971 জন্ম আর 24 হলো জৈবন, কিন্তু কিছু মাসের জন্ম ছাড়া জৈবন চাই। একদম পারফেক্ট ফটো কাট ঢুকাইল শালা। 72 সংবিধানে স্বাধীনতার বিরুদ্ধে পরাজয় দলিল। জীবন ও সংবিধান পরে দেখিনি। আপনারা কোন অস্ত্রতন্ত্র, কোন তন্ত্র রচিত করেছেন? সবাই আঙ্গুল ফুলে কলা গাছ না হলে বুঝতাম আপনারা সঠিক। খুবই একটা সুন্দর একটা প্রশ্ন করেছেন, কমেন্ট করেছেন। কম পানির মাছ বেশি পানিতে পড়লে যা হয় আর কি। খুব একটা সুন্দর একটা কথা বলছেন। এটা থেকে অনেক কিছু শেখা যায় আসলে। তাকে দেখতে মাসুদের সর্দারে মনে হয়, তবু সেটি বাংলাদেশের একমাত্র সংবিধান। জুলাই সনদের মধ্যে কি জামাততন্ত্র বীজ আছে? মনে হয় আছে, না হলে এরা এত লাফালাফি করে কেন? যারা 72 সংবিধান মানে না, পাকিস্তানে এজেন্ট বাস্তবায়ন করতে চায়, তারা পিতৃত্বের পরিচয়হীন। খুব সুন্দর একটা কথা বলছেন, সত্য কথা বলছেন। পাকিস্তান আমাদের শত্রু, এখনো শত্রু, আগেও শত্রু ছিল। দাগ থেকে যদি কিছু হয় তবে দাগই ভালো। বাহ, খুব একটা কথা বলছেন। পাখি প্রেমে যখন জেগে উঠে পাকিস্তানে, মানে পাখি মানে বলতে এটা বোঝাই ভাই পাকিস্তানি প্রেমে যারা জেগে উঠে বীজের কথা বলে, এটা আর কি। জামাতের একত্রে পাকিস্তানের পক্ষ ছিল। এই কঠিন বাস্তবতা মেনে নিয়ে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা উচিত। মানব সেবাই হোক সকল রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য। কথাগুলো সুন্দর হয়েছে। সিদ্দিকুর রহমান ভাই বলছেন এটা। আমার প্রশ্ন হলো, যদি আক্তার কমেন্টগুলো এক নজর দেখে আর সংবিধানের পরিবর্তনের কথা বলবে না। আসলে ভাই এদের কোনো লজ্জা শরম নাই, তো এই কারণেই তারা এরকম কথা বলবে, স্বাভাবিক। 24 তো মফেদ, তাহলে খুবই হাস্যকর। হ্যাঁ, হাসার খুব ইচ্ছা, কম হাসবো না এখন। 72 সংবিধানে 71 পরাজয় দলিল, তাই জামাতের সংবিধান চায় না। সংবিধানের যদি ভুল কিছু থাকে তা পরিবর্তন করা যায়। খুব একটা সুন্দর কথা বলছেন উনি।